মাহমুদ হোসেন সজীব, শুভ সকাল। রায়ান, আপনাকেও শুভ সকাল। সজীব, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, একেবারে যখন হামজা নামবে, আমরা তো সবাই অধীর আগ্রহ কখন আসছে নামবে, আপনি সেই জায়গাটায় ছিলেন এবং আপনি ভিআইপি লাউঞ্জে ঢুকে গেলেন, হামজা নামলো, তারকে দেখলেন, তার সাথে কথা বলেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা আসলে দারুণ ছিল, কারণ হচ্ছে একটা প্রতিযোগিতা ছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আসলে কে কত আগে একটা নিউজ দিতে পারে এক্সক্লুসিভ, কারণ হচ্ছে হামজা চৌধুরী আসবে এটার হাইপ কিন্তু অনেক আগে ক্রিয়েট হয়েছে এবং আমরা খেলাযোগ কথা দিয়েছিলাম যে হামজা চৌধুরীর এক্সক্লুসিভ ছবিটা সবার আগে দেখাবো। তো সেক্ষেত্রে এয়ারপোর্টের ভেতরে ঢোকা, নিঃসন্দেহে সবার একটা সোর্স থাকে, সব মিডিয়া বাইরে অপেক্ষা করছে আর আমরা যে কোনো একটা ভাবে ভেতরে গেছি। তো অপেক্ষা করছিলাম যে ঠিক 11:35 নামবে, 40 নামার কথা ছিল, 35 নামবে, আমাদের কাছে সোর্স বলল। তো এরপর অপেক্ষা করছিলাম কখন নামবে, কারণ কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো করার পর হামজা চৌধুরী ঠিক আসলেন, আমরাও এগিয়ে গেলাম এবং তিনি বাংলা ভাষায়, একেবারে আদো বাংলা ভাষায় খেলাযোগের যে স্বাগত, যেই সালাম, সেটার উত্তর দিলেন এবং ওই মুহূর্তটা আসলেই একটা ঐতিহাসিক এবং স্মরণীয় ছিল। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল এজন্যই, কারণ বাইরে মোটামুটি 40 থেকে 50টা মিডিয়া অপেক্ষা করছে এবং সেখানে বেশ একটা যানজট তৈরি হয়ে গেছে। সবাই আসলে খুঁজছিল যে 71 টিভির যে রিপোর্টার আছেন তারা কোথায়, কারণ ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের যে একজন স্থানীয় প্রতিনিধি ছিল তাকে সে আমরা ভিতরে ঢুকে গেছে এবং বাইরে আমরা দুটো ক্যামেরা পার্সনকে রেখে গেছি, যার কারণে এই জায়গাটা আমাদের একটু খেলতে হয়েছে, যদি আমরা মিডিয়ার ভাষায় বলি, যে তাদেরকে একটু ফাঁকি দিতে হয়েছে। তো আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লেগেছে, কারণ আমি শুরুতে হামজা চৌধুরী, তার মা, তার বাবা এবং তার ওয়াইফ অলিভিয়া চৌধুরী, তাদের প্রত্যেকেরই মুখে যে বাংলাদেশে নামার পরে যে বাংলা ভাষা আপনি শুনছিলেন, যে হামজা চৌধুরীর স্ত্রী বলছিলেন পিচি পিচি বাংলা পারি। সো এর আগে আমরা হামজা চৌধুরীর স্ত্রী সম্পর্কে জেনেছি, কিন্তু তার মুখে তো আমরা বাংলা ভাষা শুনতে পাইনি। সব কিছু মিলিয়ে যদি বলি, ওই মুহূর্তটা একেবারে আমি যদি বলি যে খেলাযোগের দর্শকের জায়গা থেকে যদি বলি, যে মনে হচ্ছিল যে আমি দর্শক হিসেবে সেটা উপভোগ করছি। তো এরপর দ্রুত আমাদের হাউজে সেটা পাঠিয়ে দিলাম, দর্শকরা সেটা উপভোগ করলেন, আমরা এক্সক্লুসিভলি সেটা দেখালাম।